জেলে থাকা আসামিরাও এবার ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সেই সঙ্গে প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে নির্বাচনের সঙ্গে যুক্ত থাকা ১০ লাখ মানুষের ভোট নেয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। সোমবার রাজধানীর ভাটারার আনসার গার্ড ব্যাটালিয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের চতুর্থ ধাপের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। এ সময় আনসার বাহিনীর নির্বাচনী মহড়া উপভোগ করেন তিনি। সিইসি বলেন, আগামী জাতীয় নির্বাচনের সাথে যুক্ত থাকা প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনী প্রায় ১০ লাখ সদস্য এবার ভোট দিতে পারবেন। প্র্যাকটিক্যাল একটা ডেমনস্ট্রেশন যে দেখলাম, একটা ডামি ইলেকশন সেন্টার করে ভোটাররা আসছেন, ভোট দিচ্ছেন, প্রিসাইডিং পুলিং অফিসার কি রোল প্লে করে, এবং অনাকাঙ্ক্ষিত যে ধরনের ঘটনা ঘটতে পারে ভোট কেন্দ্রে, সেটার যে একটা ডামি এক্সারসাইজ আমি দেখলাম, এই ধরনের প্রশিক্ষণই হওয়া উচিত। নির্বাচনী মহড়ার প্রশংসা করে সিইসি বলেন, ভোট কেন্দ্রে অধিক সংখ্যায় আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। এবং আমি আরো আনন্দিত যে ৭৪টা কেন্দ্রে, সারা দেশে ৭৪টা কেন্দ্রে এই আজকে একটা ব্যাচের প্রশিক্ষণ শেষ হচ্ছে একসাথে, এবং আমাকে বলা হচ্ছে যে প্রায় ১,৪৫,০০০ বোধহয় না ১.৫ লাখ লোককে আপনারা ট্রেনিং দিবেন। এ সময় আনসার ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মুতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থাপনায় সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহৃত হবে। ব্যাপক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত ১ বছরেই আমরা ১,৪৫,০০০-এর বেশি নতুন সদস্য গড়ে তুলেছি, যাদের প্রশিক্ষণ লক্ষ্য এবং উদ্দেশ্যই ভিন্ন ছিল, আগের মতো ছিল না। কারণ কিভাবে তারা দেশের জনগণের সেবা করবে, দেশ রক্ষায় কাজ করবে, দেশের দুর্যোগ সহ দেশের বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে, সেই প্রশিক্ষণ লক্ষ্যগুলো নিয়েই তারা তাদের মৌলিক প্রশিক্ষণ করেছে এবং অ্যাডভান্স প্রশিক্ষণ করেছে এবং নেতৃত্ব পর্যায়ের প্রশিক্ষণ করেছে। অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। সঞ্জিত হাসনাত, গ্রিন টিভি, ঢাকা।